হচ্ছে দুইটা বিষয় সবচেয়ে বড় আমাদের সমস্যা। একটা হচ্ছে কেউ কেউ বলেন যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে না। এটা যারা বলে এরা হচ্ছে মানে আপনার ভুলের সাগরে বসবাস করে। এই বিষয়টা বোঝা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা জিনিস, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। আপনারা যারা সাধারণ আছেন এখান থেকে আজকে সবুকের মতো শিক্ষা নেবেন। যদি কেউ এটা নিয়ে যদি রাস্তাঘাটে কিছু বলে, আপনি এখান থেকে শিখলে আপনিও তাকে উত্তর দিতে পারবেন, জবাব দিতে পারবেন। সিরাত শব্দের অর্থ হচ্ছে, সিরাতের অর্থ কি আর মিলাদের অর্থ কি? অনেকেই ভাবি সিরাত হচ্ছে এক জিনিস আর মিলাদ হচ্ছে আরেক জিনিস। না ভাই, সিরাত মিলাদ এই দুইটা উড়ায় গাড়ায় একই জিনিস এবং একটা জিনিসের সমন্বয় সিরাত এবং মিলাদ। আমরা ভাবি যে সিরাতের এক লোক এক সংগঠন, মিলাদের আরেক সংগঠন। না, সিরাতের ভিতরেই মিলাদ, সিরাতের ভিতরেই মিলাদ, কিন্তু মিলাদের ভিতরে সিরাত। আবারও বলতেছি, যারা বলেন আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, আপনার ঈমান নেই। কারণ এটা আপনাদেরকে স্পষ্ট আকারে আমি আপনাকে সংজ্ঞা আকারে বোঝাবো। এইবার আসল সর্বপ্রথম দুইটা শব্দের অর্থ জানি। সিরাতের অর্থ কি, মিলাদের অর্থ কি? সিরাত শব্দের অর্থ হচ্ছে ডিকশনারির অর্থ অনুযায়ী সিরাত শব্দের অর্থ হচ্ছে অবস্থান। কি ভাই? অবস্থান মানে আপনি এখানের মধ্যে মানে বসা অবস্থায় আছেন, এটা কি একটা অবস্থান না? অবস্থান। আপনি হাঁটা অবস্থায় আছেন, এটা কি একটা অবস্থান? অবস্থান। আপনি সবকিছু, আপনার ওঠা বসা সবকিছু কিন্তু একটা অবস্থান। সিরাত শব্দের সমন্বয়ক মিল্লা হইল জীবনী। সিরাত শব্দের অর্থ কি? জীবনী। মানে আপনার পুরো জিন্দিগিতে ওঠা বসা, একদম রোজা, নামাজ, রোজা যা কিছু আছে সব কিছুর সমন্বয়ে সিরাত শব্দের অর্থ হয় জীবন। তাহলে সিরাত যদি নবীর সঙ্গে মিলাই যায়, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলাই, তাহলে এর অর্থ গিয়া সিরাত মানে দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাহলে এই জানলাম সিরাতের অর্থ। এখন আসেন মিলাদের অর্থ। মিলাদের দুইটা অর্থ হবে। মিলাদ শব্দটা যদি আপনার যারা আলেম উলামা আছে হেরা বুঝবো, ইসমে আলার ওজনে যদি মিলাদুন শব্দ যদি মিজান মিফআলুন এর ওজনে যদি আসে, তাহলে মিলাদের একটা শব্দের অর্থ হবে বাচ্চা প্রসবের একটা জিনিস বা একটা মাধ্যম বা একটা অস্ত্র। ধরেন আমরা যাদের সন্তান মানে ভূমিষ্ঠ হই, একটা কিছু মানে ভিতরে দিয়ে সন্তানটাকে আনে না, ওই জিনিসটাকে বলা হয় মিলাদ। এই জিনিসটাকে বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য যেই জিনিসটা বা যেই মাধ্যমটাকে ব্যবহার করা হয়, এই জিনিসটাকে বলা হয় মিলাদ। মিলাদের আরেকটা অর্থ হচ্ছে, মিলাদকে যদি আপনি যদি মাজদার ধরেন, আলেম উলামা বুঝবে, যদি মিলাদকে যদি মাজদারের ওজনে যদি ধরা হয়, অর্থাৎ মিলাদটা হচ্ছে মিম। মিলাদকে যদি মাজদার ওজনে যদি আমি ধরি, মাজদারে মিমি যেটাকে বলা হয়, মিলাদ হচ্ছে মাজদারে মিমি, যার অর্থ হবে জন্ম বৃত্তান্ত। কি? জন্ম বৃত্তান্ত। একটা হচ্ছে মিলাদ যদি মিজান মিফআল ওজনে হয়, তাহলে হবে সন্তান প্রসবের যেই একটা মাধ্যম ব্যবহার মানে ব্যবহার করা হয়, ওই জিনিসটাকে মানে বলা হয়। আরেকটা যদি মিলাদের অর্থ যদি আমরা মানে মাজদারে মিমি যদি ধরি, মাজদারে মিমি যদি ধরা হয়, তাহলে সেই মিলাদের শব্দের অর্থ হবে আপনার জন্ম বৃত্তান্ত। তাহলে এই মিলাদটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মিলাই দেয়, মিলাদুন নবী, তাহলে এর অর্থ গিয়া হবে মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। তাহলে এইবার বলেন, জন্ম হচ্ছে সামান্য একটা জিনিস না। মার ব্যথা উঠছে, একটু সময়ের ভিতরে তো সন্তান আসছে দুনিয়াতে। আর সিরাত হচ্ছে জীবনী, যেই জীবনীটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা। আচ্ছা এইবার বলেন, আপনার সিরাত মানে আপনার জীবনের ভিতরে কি আপনার কি জন্ম নাই? জীবনের ভিতরে কি আপনার জন্ম আছে? আপনার যে কোনো একটা জিনিস, একটা উল্লেখযোগ্য একটা মানুষের বিষয় কিন্তু আগে বলতে গেলে কিন্তু তার আগে জীবনী বলে, সে অমুক জায়গাতে তার জন্ম হয়েছে, কত সালে জন্ম হয়েছে, অমুক এই সেই। তাহলে সিরাতের ভিতরে কিন্তু মিলাদ অর্থাৎ জীবনী আছে, কিন্তু মিলাদের ভিতরে জীবনী নেই। মিলাদ হচ্ছে আংশিক একটা বিষয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন অর্থাৎ জন্মগ্রহণ করা, তো এটার ভিতরে তো কোনো জীবনী নাই। কিন্তু সিরাত জীবনের ভিতরে কিন্তু জন্মগ্রহণও
আছে। তাহলে এখান থেকে সমাধান হচ্ছে, যেই ব্যক্তি সিরাত, সে বলবে আমি সিরাত মানি, সিরাত মানলে সিরাতের ভিতরে মিলাদও আছে, সিরাতের ভিতরে মিলাদও আছে। আর যে বলে যে আমি সিরাতুন নবী মানি না মিলাদুন নবী মানি, তাহলে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দিগিকে সে মানলো না। আর যেই ব্যক্তি আল্লাহ নবীর জিন্দিগিকে সে মানলো না, সে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না। এই হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে ভুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, ওদেরকে গিয়ে সে জিজ্ঞান যে ভাই আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, ঠিক আছে মানলাম, আপনি শুধু আমাকে এতটুকুই বলেন মিলাদের মূল অর্থ কি? সে আসলে পারবে না। এবং একদম মানে ফাগরিওয়ালা আলেম দেখতে বোঝা যা যে তার স্লোগান মিলাদুন নবী জিন্দাবাদ, এই সে ওনাকেও গিয়ে জিজ্ঞান যে মিলাদুন নবীর অর্থ কি, সেও বলতে পারবেন? পারবে না। আমি বললাম সে পারবে। সমস্যাটা হচ্ছে এখানে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মিলাদ আছে, কিন্তু মিলাদের ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ আছে। অর্থাৎ সিরাত যে মানবে, সিরাত মানলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকেও মানলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকেও মানলো। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মানলো, সে শুধু আগমনকে মানলো কিন্তু নবীর জিন্দেগিকে মানলো না। এই হচ্ছে সমস্যা।